হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম মেশিন স্টিল কী করে করতে হয়, মেশিন সেট করে স্টিল কী করে করতে হয়। আজকে দেখানো হবে মেশিন ওরিয়েন্টেশন কীভাবে করতে হবে। মেশিন মানে সেট আপ, যেটা আমরা কাজ করার আগে যেটা মেশিনটাকে সেট করে রেডি করে নিই, সেটা আজকে হবে। মূলত ওরিয়েন্টেশন করতে গেলে দুটো পয়েন্ট চাই, ঠিক আছে। একটা পয়েন্টের ওপর মেশিন বসিয়ে আর একটা পয়েন্টকে ব্যাক সাইড করতে হয়। যেটাকে আমরা মেশিন বসাই সেটা স্টেশন পয়েন্ট বলে, আর যেটাকে আমরা ব্যাক করি, ব্যাক সাইডের জন্য কাট করে ব্যাক করি, সেটাকে ব্যাক সাইড বলা হয়। তা এই ব্যাক সাইড বা ওরিয়েন্টেশন করার জন্য প্রথমে হচ্ছে মেশিনটা ফার্স্ট পয়েন্টের ওপরে বসিয়ে মেশিনটাকে মানে পয়েন্টের ওপর বসাতেই হবে। বসিয়ে দেখুন ও মেশিনটাকে সেট করছে এবং স্টিলটা মতলব মেশিনের সেন্টারিংটা করে নিল। এবার মেশিনটা অন করে দিয়েছে, ঠিক আছে। আগের ভিডিও দেখিয়েছিলাম কীভাবে মেশিনটাকে স্টিল করতে হয়, ফুট স্ক্রুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে। আজও ওটাও দেখাচ্ছে একটুখানি, দেখুন ফুট স্ক্রুগুলোকে ঘুরিয়ে ও ঠিক আছে, দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে স্টিল করে নিচ্ছে। স্টিলটা মোটামুটি 0.01 mm থাকলে হবে। মূলত 0.01 করাই সব থেকে বেটার। হয়ে গেছে। ব্যাক করে এক্সকেপ মেরে বেরিয়ে যেতে হবে। তারপরে আর একবার সেন্টারিংটা দেখে নিতে হবে যে সেন্টারিংটা ঠিকঠাক ম্যাচ হচ্ছে নাকি। আইপিসটা দিয়ে দেখে নিতে হয় ওইটা সেন্টারিংয়ের জন্য, ঠিক আছে। এবার আর একবার দেখে নিচ্ছে। এর ফাঁকে বলে দিই, মেশিনটাকে যখন এখানে ব্যাক সাইড করা হয় তো প্রথম পয়েন্টে যেটা আমরা মেশিন বসিয়েছি ওইটা স্টেশন পয়েন্ট বলে। ওর কোঅর্ডিনেট প্রথমেই ঢালতে হবে, তারপরে ব্যাক সাইডের পয়েন্ট ঢেলে মেজার করতে হয়। তো সেটাই এখন হবে। দেখুন এইটা দুটো কোঅর্ডিনেট, একটা স্টেশন পয়েন্ট যেখানে মেশিন বসানো আছে, আর একটা কোঅর্ডিনেট ওইখানে দেখুন এই কলমেতে ছাড়া আছে, কলমে ছাড়া আছে। যে ছেলেটা দাঁড়িয়ে আছে ধরছে, ওইখানে স্টিকার নিয়ে আছে, ওখানে স্টিকার দিয়ে করতে হয়, ঠিক আছে। এরপর আসবে দেখুন মেশিন ওসিসি ওরিয়েন্টেশনে গিয়ে ওই এন্টার, এরপরে এন্টার। এবার ব্যাক স্টেশন পয়েন্টের কোঅর্ডিনেটটা প্রথমে এখানে ঢেলে দিতে হয়। এই যে স্টেশন পয়েন্ট, এই স্টেশন এর কোঅর্ডিনেটটা প্রথমেই ঢেলে দিতে হবে মেশিনে। দিয়ে দিয়েছে, মেশিনে ঢালা হয়ে গেছে, দেখুন ঢালা হয়ে গেছে। এবার বিএসএনইজেড এরপরে বিএসএনইজেড করতে হবে। ব্যাক সাইডের কোঅর্ডিনেটটাও দিয়ে দিতে হবে। আমাদের আগে থেকে ঢালা আছে বলে সেজন্য বিএসএনইজেড করে এবার দেখুন ব্যাক সাইডের কোঅর্ডিনেটটা ঢালাই আছে আমাদের। দেখুন ব্যাক সাইডের কোঅর্ডিনেট ওকে করতে হবে। ওকে করার পরে এবার মেজর, ঠিক আছে। এই মেজার করার পরে দেখবেন এই নিচেতে এটা 0.0 আসবে, এইচডি এখানে লেখা আছে, দেখবেন নিচেতেই লেখা আছে। আর একবার মেজার করলো, হয়ে গেছে। এবার 0.0 এসছে। এবার আবার ওকে করে আবার একবার মেজার করে এবার অবজারভেশন নিয়ে নিল। অবজারভেশনের যে কোঅর্ডিনেটটা দেখুন লাস্টে 554, আর যেটা আছে 554 আর 288 দেখুন। এবার রেজিস্টারে আপনাদের দেখাচ্ছি, না সরি 564 আর হচ্ছে 288 একদম বরাবর এসছে দেখুন, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। দেখুন বরাবর এসছে। খুব তাড়াতাড়ি আমরা এবার ডিসেকশানের সাহায্যে কীভাবে আমরা মেশিন সেট আপ করবো সেটা নেক্সট ভিডিওতে আসবো। তার জন্য একটু ওয়েট করতে হবে, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো।